জঙ্গিপুর লোকসভাতে পদ্ম ফুটাতে মরিয়া বিজেপি। চৈত্রের দাবদাহকে উপেক্ষা করে জোর কদমে চলছে ভোট প্রচার। একদা বামদুর্গ হিসেবে পরিচিত ছিল জঙ্গিপুর। 2004 সালে অধীর চৌধুরীর হাত ধরে প্রণব মুখোপাধ্যায়ের জয় হয় এই জঙ্গিপুর লোকসভা আসনে। তারপর প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী। পরপর দুইবার ছিলেন প্রণব মুখোপাধ্যায় সাংসদ। হয়েছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী থেকে অর্থমন্ত্রী, এমনকি প্রতিরক্ষা মন্ত্রী। তারপরে হয়েছিলেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছিল জঙ্গিপুর আসনে, কিন্তু 2019 সালে সেই অভিজিৎ মুখোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। তৃতীয় স্থানে উঠে আসে বিজেপি শিবির। মাহফুজা খাতুন একাই লড়াই করে দ্বিতীয় স্থানে উঠে এলেও এখনো পর্যন্ত কোনো দিনই জঙ্গিপুর লোকসভা আসনে সেভাবেই দাঁত ফুটাতে পারেনি বিজেপি শিবির। তবে এবার ভর করা হয়েছে বিজেপির উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষের উপরে। জঙ্গিপুর লোকসভা আসনে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকাতে ভোটের নির্বাচনী প্রচার করা হচ্ছে। চৈত্রের চড়া রৌদ্রকে উপেক্ষা করেই ভোটের নির্বাচনী প্রচার চলছে ধনঞ্জয় ঘোষের। শরীরকে সুস্থ রেখে এবং কর্মী ও সমর্থকদেরকে মন চাঙ্গা রেখে কিভাবে ভোট করা যায় তার রণকৌশল তিনি বলছেন ভোটের প্রচারের ফাঁকে ফাঁকে। নির্বাচন ইতিমধ্যেই চলছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। কোনোদিনও পদ্ম ফুল ফুটাতে পারেনি বিজেপি শিবির, এবার কি পদ্ম ফুল ফুটাতে পারবে? একদা এই প্রণব মুখোপাধ্যায়ের এলাকা ছিল এই জঙ্গিপুর লোকসভা। এখন এই জঙ্গিপুর লোকসভায় বিজেপির প্রার্থী হয়েছেন ধনঞ্জয় ঘোষ। ধনঞ্জয় বাবু প্রার্থী হয়ে প্রচার করছেন, কতটা কি আশাবাদী হচ্ছেন? অভূতপূর্ণ সারা মানুষ যেভাবে যে উৎসাহ নিয়ে এগিয়ে আসছেন, হাত মিলাচ্ছেন, আশীর্বাদ করছেন, সত্যি বলার অপেক্ষা রাখে না, সময়ের অপেক্ষা শুধু। 4 জুন এই লোকসভাকে, এই লোকসভার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবেন, মোদিজিকে এই সিট তুলে দিবেন। এই সিট শুধু সময়ের অপেক্ষা। মানুষ, প্রত্যেকটা মানুষ মনের মধ্যে গেঁথে নিয়েছেন। মাসিমা পদ্ম ফুলে 2019 সালে এই লোকসভা আসনে বিজেপি সেকেন্ড পজিশনে ছিল মাহফুজা খাতুন, তখন বিরাট একটি লিড দিয়েছিল। বহুদিন পর এই সিট বাম কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে এই লোকসভার মানুষ খুব বড় আশা করে তৃণমূলকে দিয়েছিলেন। এই সংসদের যিনি প্রার্থী এবং জিতেছিলেন খলিলুর সাহেব, কিন্তু উনি যেভাবে এই লোকসভার মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, বঞ্চনা করেছেন, তাতে এই লোকসভার মানুষের আর বাম কংগ্রেসের ওপরে তো আস্থা ভরসা নেই, তৃণমূলের ওপরেও ভরসা নেই। তাদের তো আশীর্বাদ করেছেন এবং তিনি আশীর্বাদ করে তাদের বুকে ধাক্কা মেরেছেন, এটা মানুষ বুঝতে পেরেছে। মানুষ এবার পদ্ম ফুলের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা নিয়ে আমি 100% নিশ্চিত। তীব্র দাবদাহ রৌদ্রকে উপেক্ষা করে কতটা শরীরের দিকে নজর রাখছেন? দেখুন, মানুষের যে আবেগ, মানুষ যেভাবে আশীর্বাদ করছেন, মানুষ যেভাবে উজ্জীবিত হয়ে, মানুষ আমাদের কর্মীরা এবং সাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসছে, যতই গরম তীক্ষ্ণতা থাকুক, এতে আমার কোনো মনে দাগ কাটতে পারছে না। কেন আমার কাছে যে আবেগ, যে আশীর্বাদ, ভালোবাসা পাচ্ছি, সব কিছুকে হারিয়ে ফেলে আমি ছুটছি। আপনারাই দেখছেন কিভাবে আমার যে গতিবেগ, কিভাবে আমার যে পদযাত্রার মাধ্যমে জনসম্পর্ক করা, কিভাবে আমি ছুটছি, এটা আপনারাই প্রমাণ দেখছেন। শুধুমাত্র এটা মানুষের আবেগ টান, মানুষের ভালোবাসার টান, আশীর্বাদের কারণেই এটা আমি করতে পারছি। ভোটের ইস্যু কি রাখছেন? ভোটের ইস্যু একটাই, উন্নয়ন। মোদিজির একটাই মূল মন্ত্র। এই জেলার পরে বিরাট জেলা, যে বড় তাবর নেতা ছিলেন, গুড় বাতাসা খাইয়েছেন মানুষকে, চারাম ঢোল বাতাসা বাজিয়েছেন, কত কিছু। উনিও জেলে আছেন, এখানকার যারা আছে তারাও জেলে যাবেন। সময়ের অপেক্ষা। মোদিজি কাউকে ছাড়বে না। মোদিজি হয়তো সব মুমকিন হয়। লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই জঙ্গিপুর লোকসভাতে জমে উঠেছে প্রচার। যদি এখনো পর্যন্ত কোনো বাড়ি লোকসভাতে পদ্ম ফুল ফোটাতে পারেনি এই জঙ্গিপুর আসনে, এবছর পদ্ম ফুল ফোটানোর জন্য মরিয়া চেষ্টা করছেন বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।